আলাইকুম। বর্তমানে আসলে অন্যায় ছোট হোক বা বড় হোক, নিজের ভিতর হোক বা ফ্যামিলির ভিতর হোক বা রাষ্ট্রীয় ভাবে হোক বা পরিবেশগত হোক, আমরা আসলে এগুলা ছোট থেকেই কিন্তু বড়র উৎপত্তি হয়। এ কারণে ছোট যে অন্যায়টা আমার চোখের সামনে পড়বে ওইটাকে আমি বাধা দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয়তে বড়গুলা যেগুলো এগুলো যদি আমি পারি তো বাধা দিব না, হইলে আমরা সম্মিলিতভাবে সবাই মিলে এগুলার বিরুদ্ধে দাঁড়াবো। কারণ আজকে একটা অন্যায়কে যদি আমরা কিছু না বলি তাহলে তারা বলবে যে কেউ তো কিছু বলতেছে না, তার মানে কি উনি ভাববে যে উনি সঠিক পথে আছে। আসলে তা না। যেই বড় বড় ঘটনাগুলো মোটামুটি বাংলাদেশের ভিতরে ঘটতেছে, এগুলো আমাদের অসাবধানতার কারণেই। এই কারণে আমরা আইনশৃঙ্খলা বাহিনী থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছেন, মন্ত্রী যারা আছেন বা ইউনো যারা আছেন, তারা সকলেই নিজ থেকে সতর্কতা অবলম্বন করা। এমনকি আমরা এলাকা ভিত্তিক যারা আছি, মোটামুটি কথা বলার মতো যারা আছি বা বিবেকসম্পন্ন লোক যারা আছি, তারাও আমরা মোটামুটি অন্যায়ের বিরুদ্ধে ছোট থেকে ছোট এগুলার বিরুদ্ধে বা বড় কোনো অন্যায় ঘটতে গেলে এগুলার বিরুদ্ধে আমাদের সবাইকে কথা বলতে হবে। তাহলে দেখা গেছে আমরা একটা শান্তিপূর্ণ সুন্দর বাংলাদেশ গঠন করতে পারবো। তো এই কারণে আসলে আমাদের সবাইকে নিজ থেকে প্রস্তুতি নিতে হবে। এমনকি নিজ থেকে সবাইকে প্রস্তুত থাকতে হবে সব সময়। নিজের ফ্যামিলি হোক, বাইরে হোক, পরিবারভুক্ত হোক, যেখানেই হোক, আত্মীয় স্বজন ভুক্ত হোক বা এলাকা ভিত্তিক হোক বা একটা সমাজ ভিত্তিক হোক, যেখানে অন্যায় দেখবো এটার বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ কথা বলবো সবাই।